দেশ জুড়ে শুরু হয়েছে শীতের আমেজ। এরই মধ্যে উত্তর পূর্বাঞ্চলের জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেকর্ড করা হয় সর্বনিম্ন তাপমাত্রা। শীতের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম কাপড়ের চাহিদা। জমে উঠেছে আমদানিকৃত শীতের পুরনো পোশাকের অস্থায়ী দোকানগুলো। সব ধরনের শীত বস্ত্রই মিলছে এসব দোকানে, আর দাম নাগালে থাকায় ভিড় জমাচ্ছেন নিম্ন ও স্বল্প আয়ের মানুষ। এখানের যে কাপড় 50 টাকা পাওয়া যায়, বিভিন্ন মার্কেটে গেলে দেখা যায় যে 700 থেকে 800 টাকা লাগে। আমি এখান থেকে একটা কম্বল কিনছি, ঠিক আছে, তো আমি যদি কোনো দোকান থেকে কিনতাম অবশ্যই 3-4 টাকা ট্রাই গেল না, এখানে অনেক কম দামে কম্বলটা পাওয়া যায়। ওগুলো বিদেশি প্রোডাক্ট আমার কাছে লাগছে, খুব ভালো লাগছে আমার কাছে। এখানে কিন্তু অনেক স্বল্প মূল্যে মাল বিক্রয় হয়। 500 টাকা 1000 টাকার কাপড় কেন 50 টাকায় 100 টাকায়। আলহামদুলিল্লাহ মোটামুটি কেন যে অনেক গরিবরা আছে, তারা অনেক টাকা দিয়ে মার্কেট দিয়ে কাপড় লইতে পারে না, তো এখানে মোটামুটি সীমিত দামে কাপড় চোপড় মিলে অনেক গরিবের উপকার ওর এখানে। শীত আইলে আমরা সবসময় কাপড় কিনি, আর দোকান চাইতে খুবই সস্তা কাপড় আর খুবই ভালো। ব্যবসায়ীরা বলছেন ডলারের দাম বাড়ায় কাপড় কিনতে হচ্ছে বাড়তি দামে, তাই সীমিত লাভেই বিক্রি করছেন শীতের পোশাক। যে গাড়িটা আমরা আনতাম 10,000 12,000 টাকা, এই গাড়িটা ওখানে আনা লাগতো 17,000 18,000 টাকা, কিন্তু আমরা আগের রেডি বেচে দিতেছি মাল। তো মোটামুটি মাল চলের ভালোই, তো লাভের সংখ্যাটা একটু কম আপনার, বুঝছেন নি, কিন্তু মাল চলের কিন্তু লাভ নাই, লাভ একবারে সীমিত। 30 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যেই তাইওয়ান, জাপান ও কোরিয়া থেকে আসা শীতের পোশাক কিনতে পারায় খুশি নিম্ন আয়ের মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।